হায়দ্রাবাদ শহরের এক বর্ষার রাতে দেশের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর আরমান হক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার গবেষণাগারে রক্তের দাগ পাওয়া গেলেও কোনো মরদেহ নেই। ঘটনাস্থলে শুধু একটি কাগজে লেখা ছিল, সত্যকে খুঁজো না, নইলে পরবর্তী শিকার তোমারাই। ঘটনার তদন্তভার পরে সিআইডির কিংবদন্তি অফিসার এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিতের ওপর। গবেষণাগারে পৌঁছে প্রদ্যুমান চারদিকে তাকিয়ে বললেন, দয়া, কিছু একটা লুকানো হয়েছে। অপরাধী খুব চালাক। দয়া দেয়ালে হাত রেখে চাপ দিতেই হঠাৎ একটি গোপন দরজা খুলে গেল। ভেতরে ছিল একটি আন্ডারগ্রাউন্ড কক্ষ। সেখানে একটি কম্পিউটার এখনও চালু ছিল। অভিজিৎ দ্রুত সেটি চালু করতেই একটি ভিডিও ভেসে উঠল। ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তি বলল, তোমরা যদি আমাকে ধরাতে চাও তবে পুরনো চারমিনারের নিচে এসো, কিন্তু মনে রেখো সেখানে অপেক্ষা করেছে মৃত্যু। তিনজনই দ্রুত চারমিনারের দিকে রওনা হলেন। রাত 12টায় চারমিনারের নিচে পৌঁছাতেই হঠাৎ চারদিকে বিস্ফোরণের শব্দ। ধোঁয়ায় সব ঢেকে গেল। সেই ধোঁয়ার মধ্যেই একটি কালো গাড়ি দ্রুত পালিয়ে গেল। দয়া গাড়ির পিছু নিতেই রাস্তার মাঝখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখলেন। ব্যাগ খুলতে দেখা গেল ভেতরে একটি টাইম বোমা। প্রদ্যুমান চিৎকার করে উঠলেন, দয়া, বোমা! প্রদ্যুমানের সতর্কবার্তা শুনে দয়া বিদ্যুৎ গতিতে ব্যাগটি তুলে নিয়ে খোলা জায়গায় ছুঁড়ে ফেললেন। কয়েক সেকেন্ড পরেই প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন। অভিজিৎ কালো গাড়িটির নম্বরের শেষ 4টি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা জানতে পারলেন গাড়িটি শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত ওষুধ কারখানায় ঢুকেছে। গভীর রাতে সিআইডি দল কারখানাটি ঘিরে ফেলে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল চারদিকে অদ্ভুত যন্ত্রপাতি, কম্পিউটার এবং অস্ত্র। হঠাৎ লাউডস্পিকারে একটি কণ্ঠ ভেসে এল, স্বাগতম এসিপি প্রদ্যুমান, এবার তোমাদের আর ফিরে যাওয়া হবে না। ঠিক তখনই কয়েকজন সশস্ত্র অপরাধী গুলি চালাতে শুরু করে। দয়া সামনে থাকা লোহার কন্টেইনারের আড়ালে অবস্থান নিয়ে অপরাধীদের ঘিরে ফেললেন। অভিজিৎ নিয়ন্ত্রণ কক্ষের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলে পুরো কারখানা অন্ধকারে ডুবে যায়। টর্চের আলোয় প্রদ্যুমান দেখতে পেলেন একজন মুখোশধারী লোক, ডক্টর আরমান হক। আরমান হককে বন্দি করে পালানোর চেষ্টা করছে। দয়া দ্রুত দৌড়ে গিয়ে তাকে আটকাতে চাইলে সে গুলি চালায়। আত্মরক্ষার্থে সিআইডি পাল্টা অভিযান চালায়। কয়েক মুহূর্তের গোলাগুলির পর অপরাধী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুখোশ খুলতেই সবাই অবাক। সে ছিল ডক্টর আরমানেরই সাবেক গবেষণা সহকারী, যে বিপুল অর্থের লোভে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে হাত মিলিয়েছিল। ডক্টর আরমানকে অপহরণ করে তার গোপন গবেষণা বিক্রি করার পরিকল্পনাই ছিল তার। ডক্টর আরমানকে নিরাপদে উদ্ধার করা হয়। অপরাধ চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তার করা হয়। কারখানা থেকে বেরিয়ে প্রদ্যুমান শান্ত কণ্ঠে বললেন, অপরাধ যতই বুদ্ধি দিয়ে লুকানো হোক, সত্যে একদিন না একদিন প্রকাশ পায়। আর সেই সত্যে খুঁজে বের করাই সিআইডির কাজ।